দিকে তাকায় দেখে দুইটা সন্তান কাঁদতে কাঁদতে মুখটা লাল হয়ে গেছে রে ভাই। এই দুইটা সন্তান নবীর দেখে কান্দার কয় নবী গো আমার বাবা খাবার দিতে পারে নাই গো নবী, আমার জনন্দ করি মা খাওন দিতে পারে নাই। আমরা এই খেজুর বাগানের পাশে খেলা করতে আইসা আমরা পাকা খেজুর দেখে কুইটা পালাইছিলাম। এই খেজুরটা করে যখন খাইছি এই বাগানের মালিক আমাদেরকে এই অপরাধে আমাদের পায়ে বেরি লাগাইয়া হাতে বেরি লাগাইয়া গাছের সাথে বান্ধা ফালাইছে। নবী গো ও মায়ার নবীজি এমন ভাবে হাতে বান্ধন দিছে গো নবী আমরা সহ্য করতে পারি না, আমরা বেতার যন্ত্রণায় ছোটখাটো করি। আমার নবী কয় কোথায় রইলি উসমান, ও উসমান রে ধনীদেরকে তো আমার আল্লাহ ভালোবাসে। ও উসমান পারবি রে উসমান পারবি, আজকে আমি নবীরে একটু খুশি করতে। ওসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীরে খুশি করতে আমি ওসমান যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি ভালোবাসে আমার নবী কয় ওসমান পারবি রে ওসমান পারবি নি। আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান এই বাগানের দুইটা খেজুর খাওয়ার অপরাধে বাগানের বালিকে বান্দা পালাইছে। আমি চাই রে উসমান পারবিনি আজকে এই খেজুর গাছটায় আমি নবীরে কিনা উপহার দিতে। আরে উসমান জিন্নুরাইন কান্দার কয় নবী গো ও মায়ার নবী গো একটা কেন দুইটা কেন এরকম যদি হাজারো বাগান কেনার মতো সামর্থ্য আমার আল্লাহ দেয় আমি হাজারটা বাগান আপনার জন্য কিনা দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও ভোগান্ডারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইও ভোগান্ডারি। দেখেন মুরব্বীদের চোখে পানি রে ভাই, একটা বার লক্ষ্য করে দেখেন একটা মানুষ সহ্য করতে পারে না। মাহফিলের ভিতর চোখের পানি বন্যা বয়ে শুরু হয়ে গেছে। আমার এই মুরব্বী বাবার চোখের পানি ফেলে চোখের পানি ফেলে কাঁদতেছে। ইয়া ভাই সব কিছু বিফলে যাইতে পারে রে, এই চোখের পানি বিফলে যাইব না। এই চোখের পানি অন্য কিছু দিয়ে আমার এই চোখের পানি কোন ফেরেশতা দিয়ে আমার আল্লাহ বুঝবে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চোখের পানি আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে মুইসা নিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে চোখের পানির বন্যা বয়া যায় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী কয় আজকের ময়দানে আমি দুটা নয় পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র বাগানে চাই পারবি নি আমি নবীরে বাগানটা উপহার দিতে। উসমান জিন্নুরাইন দৌড়াইয়া বাগানের মালিকের কাছে যাইয়া কান্দার কয় ইহুদি ভাই পারবানি তোমার বাগানটা বিক্রি করতে? ইহুদি কয় আমার বাগান তো কিনতে পারবা না। বলে তুমি বিক্রি করবা কিনা সেইটা বলো। বলে আমার একটা বাগান যদি নিতে হয় রে উসুর টাকা পয়সার অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, মাগার মহব্বতের অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপানের টাকা পয়সার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু সংসারের ভিতরে খালি গুতাগুতি, মহব্বত নাই। মহব্বত থাকবো কোন দিকে? আগেকার মুরব্বীদের ঘরের ভিতর টিভি ছিল না, এখন ঘরে ঘরে টিভি। কথা কোন ঠিক কিনা? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি।
কথা কোন? আবার দেখেন এই টিভি দিছে খালি সিরিয়াল আর এই সিরিয়ালটা দেখে আর ওখান থেকে শিক্ষা নেয়। এই ড্রেস তো ভালো লাগে না, দেখুন ওই ড্রেসটা নতুন বের হয়েছে কত সুন্দর, ওইটা কিনে দাও। আছে না নাই? আচ্ছা, আগেকার ঘরের ভিতরে এই অশান্তি ছিল না। এই যে মুরব্বীদেরকে জিজ্ঞাসা, আগেকার ঘরের ভিতর কত সুখ শান্তি ছিল। এই যে আমি এই মুরব্বীকে কেবল প্রশ্ন করলাম, তারা খাবারগুলো খাইছে ভেজাল মুক্ত, এখনো শরীর কত সুন্দর। এই দেখেন শরীরগুলো এখনো টলটাইট। আর এদের বয়সের মতোই আমরা যখন যাব, আটুর সাথে আটু এমনি বাড়ি খাইব। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। আগেকার মানুষ, এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আপনার বাপের কটা সন্তান ছিল? আপনারা কটা ভাই? 5 ভাই, বোন কটা? 2টা, তাহলে কটা হলো? আর সত্য কথা কইবেন, আপনার বাপের ঘর আছিল কটা? ঘর কটা ছিল? এই দেখেন, এই যে আপনাদের এলাকার মানুষ 7টা ভাই বোনই একটা ঘরের ভিতর, দেখছেন? এই যে আমি মানে ওয়াজের ভিতর বললেও অনেকে মনে করে যে না আমি গল্প করি, না এটাই সত্য। এই যে দেখেন, আপনি বাড়ি এই গ্রামে, তাহলে 7টা ভাই বোন একটা ঘরের ভিতর বাপ মা জায়গা দিছে। আর এই 7টা ভাই বোন 7টা বিল্ডিং এর মালিক হয়, মাগার একটা মায়ের জন্য রুম থাকে না। কথা কোন ঠিক কিনা? এরকম সংসার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আরে নিজে না খায়া সেই মা সন্তানরে খাওয়াইছে, আজকে সেই মায়ের আমরা ভাত দিতে পারেন। এই কথাগুলো সত্য, ভালো করে শুনে নেন, রাগ করেন না। বর্তমান সময়ে মা বোনরা, ডিজিটাল মহিলারা আসছে, এরা সংসার বলতে কিচ্ছু বোঝে না, খালি বিলাসিতা করে। কথা বল, শুধু বিলাসিতা করে, এরা কাজ কাম কিচ্ছু করতে চায় না, শুধু বিলাসিতা করে। রাগ করবেন না, এটাই সত্য। আমি এই জন্যই বলি, এই যে মহিলা সংসারে আসছে, 3 দিন না যাইতেই স্বামীর কাছে যা কয়, ভাল লাগে না, ভিন্ন হও, আমরা একটু উন্নত হই, ছোট বাতিল, 1 বেলা রান্না করবো, আমরা 3 বেলা খাবো, আমরা কেউ ঝামেলা টানবো, আছে না নাই? আর মগা আবার এই বইয়ের পাবে বইয়ের কয়, ঠিকই তো কইছে, মগা আবার রাজি হয়ে ভিন্ন হয়, আছে না নাই? সংসারে আগের মতো আর শান্তি নাই। আগেকার মুরব্বীরা যেখানে জিগে দেখেন, এই যে 7টা পোলাপান যে এর বাপ মানুষ করছে, এর বাপ, আপনার বাপ কি কোনোদিন 1 কেজি সরষের তেল কিনছে? সত্য কথা বল, কোনোদিনও কেনে নাই। এরা কিনছে কি আধা পোয়া, 1 পোয়া, 1 কাচ্চা, এই 100 টাকা, আধি 100 টাকা সরষের তেল দিয়ে আছে। আধা পোয়া সরষের তেল দিয়া এই 8 জন ফ্যামিলির সংসার মাছ রান্না করছে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কথা বল না কে? মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। শুটকি মাছের ভর্তা খাইছেন কি? হ্যাঁ, পাড়ায় বাড়িটা যখন ভর্তা করছে কি মজাটাই লাগছে। আবার এই ভর্তা করার পরে পাড়ার উপরে কিছু ভাত দিয়ে যে নলা বানায় দিত, খাইছেন কি? হ্যাঁ, কি মজাটা লাগছে। ওই যে শুটকি মাছের ভর্তা খাইছিলাম, মাগার এত মজা পাইছি। এখন মাহফিল আজকেও দিছে খাসির গোশ, গরুর গোশ, এত ছোট মাছ, কত ধরনের আয়োজন করে আজকেও খাওয়াইছে আপনাদের এখানে। এত খাবার খায় মাগার, যত মাহফিলে যত লেটেস্ট খাবার খাই না কেন, মায়ের হাতের যে রান্না, যে শুটকি মাছের ভর্তা, এই মজার মতো কোনো জায়গায় কোনো মজা পাই না। আরাম না এবার শোনেন, তাহলে এবার তেল আনছে, আমরা 1 পোয়া তেল দিয়ে যদি 1 সপ্তাহ গেছে, আর এখন কি তাই যায়? আগেকার মহিলারা মুরব্বীরা যারা পাইছে আছে, এখানে জিগেন, এই যে এখানে জিগেন, আমি গল্প করি না, এখানে জিগেন মাছের তেল দিয়ে মাছ বাছছে। আর এখনকার মহিলারা মাছ বাছে, বাস্তব কথা, এখনকার মহিলারা যা দেখেন মাছ বাজে, এই আটু পর্যন্ত তেল না দিলে ওরা মাছ বাইজেই পারে। কথা বল, 5 লিটারের তেল এনে দেয়, 5 লিটার বোতল রূপচাঁদা ফ্রেশ, এই তেল এনে দেওয়ার পরে 2 সপ্তাহ না যাইতেই কয়, এই শুনছনি তেল কিন্তু নয়। স্বামীরা ডাক দিছে, এই শুনছনি তেল কিন্তু নয়। তো মা
মাটা তোর মরে নাই, মুরব্বী শাশুড়িটা লাঠিটা পড়তে ধীরে ধীরে রান্না করে যায়, দেখে তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 2 লিটারের উপরে আছে। আর বৌমা কি করলো, মিথ্যা কথা কইছে। আর শাশুড়ি কয়, ও বৌমা কি কইলা, তুমি না বললে তেল নাই, এখনো তো 2 লিটার আছে। তো বউয়ের মুখে আর কোনো কথা নাই, বউটা এবার রাগ করে রয়েছে। আর ও বাড়িতে আর কোনো কথা না কয়ে এই বেত বাড়ি থেকে চলে গেছে আর বাপের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ সাদাপুর যায় আর বাপের বাড়ি যা করতেছে কি, জীবনে মানুষ দেখছি রে, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ জীবনেও দেখি নাই। উচিত কথা কইলেই শ্বশুর শাশুড়ি খারাপ, কথা বল ঠিক কিনা? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, বনে জলে বোম্বা ধরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? মহিলারা রাগ করছে, মহিলা মহিলা রাগ করেন না মা বোন, রাগ করেন না, যেগুলো সত্য এটাই তো বলতেছি নাকি। ভালো আবার এই যদিও আগে একটু দিতেছি, আগে উস্তা দিয়ে খায় নাকি গোস্ত দিয়ে খায়, কথা বলেন নাই? আপনার অনুষ্ঠানে খাবার যে খান, আগে উস্তা খান নাকি গোস্ত খান? আগে উস্তা না খায় যদি গোস্ত খান, পরে কি উস্তা ভালো লাগবে? আগে একটু তিতা দিছি মা, পরে আপনাদেরকে গোস্ত দেব, রাগ করেন না, ভালো কিছু আছে। বন্ধুরা আমার টাঙ্গাইল জেলাবাসী ভালো করে শুনে না, ভালো করে শুনে না, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানের ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্দার কয়, মা গো ও মা, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাবার দাও খাবার দাও। আনন্দ কোনে মা কয়, বাবা রে আমার ঘরে এমন কোনো খাবার নয়, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে সব নাই, ও বাবা তোমাদের মুখে দেব এমন কোন খাবার আমার ঘরের ভিতর নাই। ও বাবা রে যাও যাও যাও, তোমরা একটু বাইরে খেলাধুলা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করবো আমি। এইবার 2টা সন্তান বাড়ি থেকে চোখবার পানি বুকবার ব্যথা নিয়া, এইবার 2টা সন্তান রাস্তায় বের হয়ে যায় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ওই বাড়ির পাশে ছিল রে বন্ধু একটা খেজুরের বাগানে রে ভাই। ওই খেজুরের বাগানের ভিতরে সুন্দর সুন্দর পাকা খেজুর পইরা রয়েছে, খেজুর গাছের খেজুর গুলো খুব সুন্দর পাকে পাকে নিচে পড়েছে। 2টা সন্তান ছোট ছোট বাচ্চা খেজুর দেখে সহ্য করতে পারে না, এই 2টা বাচ্চা বাগানের ভিতরে যাইয়া এই পাকা খেজুর গুলো পুইটা এবার খাওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে 2টা সন্তান যখন খেজুর খাই রে আমার বেত বাড়িবাসীরা, এই 2টা সন্তান যখন খেজুর খায়, এক ইহুদি দেখা দৌড়ে তার মালিকের কাছে খবর দেয়, মালিক গো ও মালিক, আপনার বাগানের ভিতর 2টা বাচ্চা খেজুর খায়। এইবার ইহুদি আর দেরি করে না, দৌড়াইয়া এইবার বাগানের ভিতর প্রবেশ করে 2টা সন্তানরে দইরা পালাইছে। আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানরে দইরা কাছের সাথে বান্দা রাখে যায় ভাই। খেজুর খোঁজার অপরাধে, খেজুর খাওয়ার অপরাধে 2টা সন্তানদের কাছের সাথে রশি দিয়ে বান্দা পালাইছে। আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ পাইছে রে, জনম দুঃখী মা। এইবার তার সন্তানের জন্য মায়া লাগে গেছে। মা এইবার কিভাবে মায়া লাগছে ভালো করে শুইনা নাও। সন্তানের যদি বিপদ হয় রে ভাই, পৃথিবীর কেউ না জানলে মায়ের মনে আগে জানে
জানে, কথা কোন ঠিক কি না? পৃথিবীর কেউ না জানলে মায়ের আগে জানে। জানাই কে? আল্লাহ জানা। মা এত ভালোবাসে শুধুমাত্র এই মানুষের মধ্যে না, মা যারা মা যারা আল্লাহ তাদেরকে এত মায়া দিছে। একটা মুরগির বাচ্চা যদি, একটা মুরগি যদি 10টা বাচ্চা দেয়, 10টা বাচ্চা নিয়ে রাস্তায় নামছে, আর এমন সময় একটা সিল আসলে মুরগি 10টা বাচ্চারই বাঁচানোর জন্য পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুরগি এমনি এমনি উড়াল জীবনেও কোনোদিন দেয় না, কিন্তু একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায়, ওই মুরগি দৌড়ায় উড়াল দিয়া চিলটাকে ধরতে চায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে, এই মায়ের মনে কষ্ট দিও না রে ভাই। মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতে আর তালাশ করে পাওয়া যাইব না। এইবার জনন্ত কুলি মা কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তান বুঝি না জানি কোথায় বিপদে পইরা গেছে, আমার সন্তান গুলো না জানি কোথায় বিপদে পইরা গেছে, তাড়াতাড়ি যান, আমার সন্তান গুলো কোথায় আছে আমার বুকে আইনা দেন। আল্লাহু আকবার কম। দুইটা সন্তানের হাতে বেরি পড়ায়া দিছে গো, খেজুর গাছের সাথে দুইটা সন্তান রে বান্দা পালাইছে। এইবার দুইটা সন্তান খেজুর গাছের সাথে আলাল দিয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় মা গো, ও মা, বিপদে পইরা গেছি রে মা, পেটের ক্ষুধার কারণে আমরা খেজুর খাইছিলাম। ও মা, খেজুর খোঁটার অপরাধে মা আজকে আমাদেরকে খেজুর গাছের সাথে বান্দারা গেছে। দুইটা সন্তানের কান্না দেইকারে ভাই আব্দুল্লাহ আনসারী এইবার পাশ থেকে শুইনা পালাইছে অপর গাছের খেজুর খোঁটার কারণে, খেজুরের বাগানের মালিক তারে বান্দা পালাইছে। এইবার আব্দুল্লাহ আনসারী কই অপরাধী সন্তানরে আমি ছাড়াবো না। এইবার বাপটা চোখের পানি বলে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আরে দুইটা সন্তানে খেজুর গাছের সাথে বান্দারা গেছে রে ভাই, জনন্ত কুলি মা কান্দে রে, মায়ের মনে মানে না রে বন্ধু। আমার নবী কয় সাবিরা রে, ও সাবিরা তাড়াতাড়ি আয়, আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আরে এমন সময় আব্দুল্লাহ আনসারী বিবির কাছে কয়, বিবি রে তাড়াতাড়ি আয়, আমি বাড়ির ভিতর প্রবেশ করব। ও বিবি, এইবার তুমি পোশাকটা পইরা ওর ভিতর দিয়ে পানি তুলে একটু পানি গরম করবা, আর কিছু হোক বা না হোক আমরা একটু পানি পান করতে চাই। বিবি যখন পোশাকটা পইরা কুয়ার পানি তুলতে যায়, এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর প্রবেশ করে পালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বাড়ির সামনে দরজার সামনে দাঁড়াইয়া আমার রহমাতাল লিল আলামিন নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে কোনো বাড়িতে ঢুকতে হলে আগে কি দেবো? একসাথে বলেন। খালি ওয়াজ শুনলে হবে, শিক্ষা দিতে হবে না। নবীর জীবনের ইতিহাস শুনতেছি, এখান থেকে শিক্ষা নেন। আমার নবী কিভাবে ঢুকছে এগুলো শিক্ষা নেন। আগে কি দেবো? সালাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, কিন্তু আব্দুল্লাহ আনসারী কথা বলতে পারে না রে ভাই। আমার নবীর সালামের আওয়াজ পাইছে গো, চোখের পানি পালাইয়া গর্তের ভিতর খান্দার কয় আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি, আমি এমন অবস্থায় উলঙ্গ অবস্থায় গর্তের ভিতর বইসে আছি। আল্লাহ গো, এইভাবে আমার নবীর সালামের আওয়াজ কেমনে দিব, আমার নবীর ডাকে কেমনে সাড়া দেব, আমার ভয় লাগে। আল্লাহু আকবার কোন। কারণ আমার নবীকে আমি তো এমন ভালোবাসি। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছে
আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন আর স্বজন শোনো দিয়াময়ন আমার রক্তের বাঁধন আর স্বজন শোনো দিয়াময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আর স্বজন শোনো দিয়াময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে হায় হায় লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কুরআন দরুদ শরীফ পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন লাশ খাটিয়ে না নেয় বুঝতেছেন কি আরে দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাটি করিও ও গো মোর সজন হায় হায় ও গো মোর সজন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাকে আমি তাতে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না চিৎকার মে কন্যা আল্লাহু আকবার আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলাইয়া কান্দে রে ভাই আমার নবী যখন একবার নয় দুইবার নয় তিনবার টাকা মাইরা দিছে এমন সময় আব্দুল্লাহ আনসারীর স্ত্রী দৌড়াইয়া যায় গর্তের সামনে দাঁড়ায়া কয় এই স্বামী গো ও স্বামী গো আর দেরি করবেন না তাড়াতাড়ি ওঠেন আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন নবী আইছে যেই নবীটা হইল দামি যার ব্যাপারে আমার আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী হইল রহমতের নবী রে আমার বেদবাড়ি বাসীরা আমার নবী হইল রহমতের নবী এইবার রহমতের নবীর কথা যখন বলা হয় আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া গর্তের ভিতর থেকে ওইটা তখন পোশাকটা পইরা দরজার সামনে দাঁড়াইছে রে ভাই আমার নবী রাস্তা দিয়ে হাইটা আবার ফিরা যাইতেছে আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া যায় রে পিছন দিকে থেকে আব্দুল্লাহ আনসারী আমার রহমাতাল লিল আলামিন নবীর কান্দার নবীর ডাক মাইরা দিছে আল্লাহু আকবার নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এইবার আব্দুল্লাহ আনসারী যখন ডাক মাইরা দিছে নবী গো ও মায়ার নবীজি আমি
আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর দিকে আপনি না খেয়ে চলে যাবেন তা তো হইতে পারে না। আমার নবী কইরা ওইটা কয় ও আব্দুল্লাহ আনসারী রে, আমি যখন তাকে মারলাম তুমি কইছিলা। এইবার আব্দুল্লাহ আনসারী চোখ বড় পানি বহু বড় ব্যথারে খান্ডার কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরেই ছিলাম গো নবী। আমার নবী কয় আমার সালামের জবাব, আমার সালাম কি তুমি পাও না? আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনি নবীর সামনে আমার আসার মতো ক্ষমতা ছিল না। আমি এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, তুমি কেমন ছিলা? কারণটা কি? কি জন্য তুমি সালামের জবাব দিতে পারলা না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরে, আমি একটা গর্তের ভিতরে বন্দী ছিলাম। আমার নবী কয় কারণটা কি? ও সাহাবী, আমি নবী জানতে চাই তুমি কি আমার সাথে দেখা করতে চাও না? তুমি কি আমি নবীর সামনে বসতে চাও না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীরে। আব্দুল্লাহ আনসারী বলতে হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমি সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলতে হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলতেছে তাহলে তুমি আমার সাথে দেখা না করে তুমি নামাজ থেকে তাড়াতাড়ি কেন চলে আসো? কারণ আছে না নাই? জোরে কোন। আমি প্রথমেই বলছিলাম একটা হাদিস মনে আছে, ওমর থেকে একটা হাদিস বর্ণিত, আনিগুনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাউযিউ সালাতি মিনাদ দীনি কামা দিউ রাসি মিনাল জাসাদি আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলছে নামাজ যার ভিতরে নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কোন ঠিক কি না? তার নামাজের দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, সব সাহাবীরা নামাজের পরে আপনি নবীর সাথে বসে আলাপ করে। ও মায়ের নবী গো, সবাই আপনার আত্মা বইরা দেখে, আমিও দেখার জন্য পাগল নবী, কিন্তু আমি তো সময় দিতে পারি না। ও মায়ের নবী গো, আমি সালাম ফিরাইয়া দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। আমার নবী কয় কারণটা কি? তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি নবীর সামনে কি বসতে তোমার মন চাই না? আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমিও মন চাই, আমিও আপনার সাথে বসতে চাই গো নবী। আপনার কদম মোবারকের জুতা মোবারকটা পাইয়ে আমি একটা চুমা দিয়ে আমি শান্তি পাই। ও মায়ের নবী গো, আমি বুকের ভিতর আনজায়া শান্তি পাই গো নবী। আমি আপনাকে দেখতে পারি না, আমি তাড়াতাড়ি চলে আসি। কারণ হইল নবী গো, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি গো নবী, আমার স্ত্রীটারে আমি উলঙ্গ কইরা আমার ঘরের ভিতর গর্তের ভিতর বসাইয়া আমি পোশাকটা পইরা মসজিদে যাইয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আবার আমি দৌড়ে নামাজ শেষ করে যখন বাড়িতে আসি, আমি গর্তের ভিতর উলঙ্গায়া প্রবেশ কইরা আমার বিবিরে আমি কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবী একটু গর্তটা ভ্রমণ করতে চাই, আমি একটু পরিদর্শন করতে চাই। যাও যাও যাও, ওই গর্তের ভিতরে তুমি একটু প্রবেশ করো। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া গর্তের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আর দেরি করিস না, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। আমার পাগলটার ঘরটা একটু ভ্রমণ করতে হইব। আমার পাগলটার ঘরের ভিতর যে গর্ত আছে, গর্তটার শরীরের সম্মতি আমি দেখতে চাই। এইবার ঘরের ভিতর প্রবেশ কইরা রে ভাই, গর্তের সামনে আমার নবী দাঁড়াইয়া গর্তের দিকে লক্ষ্য করে দেখে এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, মাথার চুলটা পর্যন্ত ক্লিয়ার দেখা যায় না। আমার নবী গর্ত দেখে দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয়ে সাহাবীরা রে, তাকায়া দেখ আমার পাগলটা আব্দুল্লাহ আনসারী এমন সুন্দর করে নামাজ আদায় করে রে, তার গর্তটা এত সুন্দর করে শরীর সম্মত ভাবে কইরা পালাইছে। আমার আব্দুল্লাহ আনসারীর জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় একটা সাহাবী কান্দে আর কয় নবী গো, বাগানের ভিতর কান্নার আওয়াজ আসে গো নবী। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী, কান্নার আওয়াজ আসে, কারণটা কি? পোলাপানের কান্নার আওয়াজ পাওয়া যায়। আব্দুল্লাহ আনসারী এই কথা শুইনা দুইটা চোখের পানি পালায় কান্দে রে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার গাতবাড়িবাসীরা, এই গভীর রাতে 12টার উপরে ভালো করে আলোচনাটা শুইনা যাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এইবার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান বাগানের ভিতর কান্দে রে ভাই। আমি কান্দি কি বনে বনে, আমি কান্দি কি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। আমি কান্দি কি বনে বনে, আমি কান্দি কি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। যদি হইতাম আমি বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। তাকায় দেখে দুইটা সন্তান কানতে কানতে মুখটা লাল হয়ে গেছে রে ভাই। এই দুইটা সন্তান নবীর দেখে কান্দার কয় নবী গো, আমার বাবা খাবার দিতে পারে নাই গো নবী, আমার জলন্দ করি মা খাওন দিতে পারে নাই। আমরা এই খেজুর বাগানের পাশে খেলা করতে আইসা আমরা পাকা খেজুর দেখে কুইটা পালাইছিলাম। এই খেজুরটা করে যখন খাইছি, এই বাগানের মালিক আমাদেরকে এই অপরাধে আমাদের পায়ে বেরি লাগাইয়া, হাতে বেরি লাগাইয়া গাছের সাথে বান্ধা ফালাইছে। নবী গো, ও মায়ার নবীজি, এমন ভাবে হাতে বান্ধন দিছে গো নবী, আমরা সহ্য করতে পারি না, আমরা বেতার যন্ত্রণায় ছোটখাটো করি। আমার নবী কয় কোথায় রইলি উসমান, ও উসমান রে, ধনীদেরকে তো আমার আল্লাহ ভালোবাসে। ও উসমান পারবি রে, উসমান পারবি। আজকে আমি নবীরে একটু খুশি করতে ওসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীরে খুশি করতে আমি ওসমান যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি ভালোবাসে আমার নবী। কয় ওসমান পারবি রে, ওসমান পারবি। আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান এই বাগানের দুইটা খেজুর খাওয়ার অপরাধে বাগানের বালিকে বান্দা পালাইছে। আমি চাই রে উসমান পারবিনি, আজকে এই খেজুর গাছটায় আমি নবীরে কিনা উপহার দিতে। আরে উসমান জিন্নুরাইন কান্দার কয় নবী গো, ও মায়ার নবী গো, একটা
পারে না। মাহফিলের ভিতর চোখের পানি বন্যা বয়ে শুরু হয়ে গেছে। আমার এই মুরব্বি বাবারা চোখের পানি ফেলায় কাঁদতেছে। ইয়া ভাই, সব কিছু বিফলে যাইতে পারে রে, এই চোখের পানি বিফলে যাইব না। এই চোখের পানি অন্য কিছু দিয়ে আমার এই চোখের পানি কোন ফেরেশতা দিয়ে আমার আল্লাহ বুঝবে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চোখের পানি আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে মুইসা নিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে চোখের পানির বন্যা বয়া যায় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ভালো করে শুনে নাও। আমার নবী কয় আজকের ময়দানে আমি 2টা নয় 5টা নয় 10টা নয় একটা মাত্র বাগানে চাই পারবি নি আমি নবীর বাগানটা উপহার দিতে। উসমানে জিন্নুরাইন দৌড়াইয়া বাগানের মালিকের কাছে যাইয়া কান্দার কয় ইহুদি ভাই পারবানি তোমার বাগানটা বিক্রি করতে? ইহুদি কয় আমার বাগান তো কিনতে পারবা না। বলে তুমি বিক্রি করবা কিনা সেইটা বলো। বলে আমার একটা বাগান যদি নিতে হয় রে তবে তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই, তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই, তোমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। তোমাদেরকে যদিও নবী বানাই নাই কিন্তু তোমাদেরকে নবীদের মা বানাইছে। মানে মা বোনদেরকে আল্লাহ এত ভালোবাসছে, যদিও নবী হতে পারে না কিন্তু নবীদের মা কত বড় একটা স্থান দিছে। তাহলে নবীদের মা, এই জন্য মা তোমাদেরকে আল্লাহ সম্মান দিছে, আল্লাহ অনেক সম্মান দিছে। তোমাদের সম্মান তোমরা নষ্ট করো না। আমি যতটুকু কথা বলেছি তোমাদেরকে এদিক সেদিক করে, যদিও তোমাদেরকে আমি হিটমূলক একটু কথা বলছি, রাগ করো না। বর্তমান সময়ে না বললেই নয়, এটা সংসারে অহরহ চলে। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। এরকম দ্বন্দ্ব না করে একটু মিলে যাও, সংসারের ভিতরে একটু মিলে তোমরা যদি আনন্দ করে, তোমরা যদি ইসলাম শরীয়ত অনুসারে যদি সংসারটা পরিচালনা করতে পারো মা, তোমার সংসারের ভিতর শান্তি পাইবা। একদিন তুমিও শাশুড়ি হইবা, কথা বল ঠিক কিনা? বৌমা তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে যদিও বলে থাকি তোমরাও একদিন শাশুড়ি হইবা, ওই দিন তোমরা বুঝবা শ্বশুর শাশুড়ি হলে কি জ্বালা, কথা বল ঠিক কিনা? তো এই জন্য ভাই আপনারা যতটুকু আপনাদের সামনে কথা 12টা পর্যন্ত কথা বলতে চাইছিলাম, সেখানে 12:30টার মতো বেজেই গেল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা যে এতটা সময় আমাকে দিয়েছেন, আমি তো মানে আলহামদুলিল্লাহ, মানে বাড়ির মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিলই 12টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু বাড়ির মাহফিলে একটা মানুষও ওঠে নাই আলহামদুলিল্লাহ। তবে আমাকে আরেকটা আগে করে দিলে একটু বেশি ভালো হতো, কারণ 12টার আগ পর্যন্ত আমি চিল্লাচিল্লি বেশি করতে পারি, কিন্তু 12টার পরে আমার একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য 12টার আগে মানে আলোচনা শেষ করার চেষ্টা করি। আপনারা যারা আসছেন আপনারা মন থেকে বলেন, আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলেছি? কেউ কি আমার কথা কষ্ট পেয়েছেন? হয়তো একটু তিতা কথা বলেই ফেলাইছি, সমাজে যেগুলো সেগুলো বলছি। ভাই রাগ করেন না, যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ জি নবী সাহেবের জীবনে উপস্থিত হয়েছে সবখানে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হুজুররা দুইজন দেখে, জি জি হুজুররাও খুব ভালো, দুইটা হুজুর খুবই ভালো। আমার ডানগুলো দেখেন, আপনারা হুজুরদেরকে মহব্বত করেন, হুজুরদেরকে ভালোবাসবেন, কারণ সমাজের ভিতর এই মানুষগুলোকে অনেকেই মূল্য দিতে চায় না, কিন্তু এই মানুষগুলোই দামি। আমরা অনেকে বুঝি না, হুজুরদেরকে অনেকেই মূল্য দেয় না, কথা ঠিক কিনা? আর হুজুরদের দোষ ধরার লেগে পুরো মহল্লার লোকজন ধরে, হুজুরের 2টা চোখে কয়জনে ভুল ধরে, আর আমার ভুল সবাই ধরতে চায়, কথা ঠিক কিনা? হুজুর যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে, দেখ মনে হয় দাওয়াত পাইছে, কে আছে না নাই? আবার হুজুর যদি একটু আস্তে হাঁটে, পরের বাড়ি খাওয়া তো পেটে জুলুম হয়েছে, আছে না নাই? রাগ করেন না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, কথা বল। আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, কথা বল না কে? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে।
বাড়িওয়ালার পক্ষ থেকে আমার দিক দিয়ে একটু কথা বলার কথা বলেছিলাম। খাতুনে জান্নাত মা ফাতিমার আচার আচরণের কথা একটু বলার কথা বলছিল, কিন্তু আসলে সময়ের অভাবে আমি বলতে পারলাম না। দীর্ঘ সময় আমি কথা বলেছি, আর মা ফাতিমার আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় লাগে, অনেক সময়। আপনারা হয়তো ইউটিউবে শুনছেন, আমি বুঝতে পারছি তারা কোন আলোচনা চেয়েছে। যে কাঠুরের মেয়ে তার ঘরের দরজার সামনে একটা লাঠি রেখেছিলেন, একটা দড়ি রেখেছিলেন, এক মগশ পানি রাখছিলেন, একটা ছুরি রাখছিলেন। কারণটা কি? এই বিষয়টা যদি এই পুরো আলোচনা করতে চাই লম্বা সময় লাগবে, এই জন্য আমি আলোচনা, হ্যাঁ 2 ঘন্টা, ঠিক মুরব্বী ঠিক বলছে। তো যাই হোক, আমি এই জন্য এই আলোচনাটা আপনাদের মাঝে এখন এই বিশেষ করে আমি তো মানে আবহাওয়া দিয়েও ভয় ছিলাম যে না আপনি কোন সময় বৃষ্টি লাগবে বলে। তা আল্লাহর কি রহমত, আসলে মাহফিলটা আল্লাহ ভালোবাসছে যে আল্লাহ এত সুন্দর পরিবেশটা রাখছে ঠান্ডার সময়, খুবই ভালো লাগছে আপনাদের প্রতি। আর এই মাহফিলটা কানায় কানায় ভরে গেছেন, আপনাদের প্রতি আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে টাঙ্গাইল জেলাকে আমি খুব ভালোবাসি। আমি বললাম, আবার মনে করেন না যে টাঙ্গাইলের উপর দিয়েই তো আমি এদিকে যত প্রোগ্রাম করি, ঠিক আছে, টাঙ্গাইলের উপর দিয়ে যাই, কিন্তু টাঙ্গাইলের মানুষকে আমি খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি, খুবই মহব্বত করি। হ্যাঁ, আর আমার লাইফে আমি প্রথম ওয়াজ স্টার্ট করি, প্রথম আমার জীবনের প্রথম মাইকে মানে ওয়াজে আমি স্টার্ট করি। আমি টাঙ্গাইল এই গোপালপুর থানা আছে না একটা, ওইখানে আমি ছাত্র জীবনে ওয়াজ করতে আসছিলাম। ছাত্র জীবনে আমার মনে আছে, ছাত্র জীবনে ওয়াজ করতে আসছিলাম। তা আমি তো জানি না যে ওরা টাকা পয়সা দিব ছাত্র জীবনে। তা আমি জানি যে সর্বোচ্চ টাকা দিলে হয়তো 700-800 টাকা দিবে আর কি। এই একটা ধান্দা নিয়ে আমি আসছিলাম, মোটরসাইকেল নিয়ে আসছিলাম। তা এখন তো প্রাইভেট কার, আর তখন মোটরসাইকেল নিয়ে এসে ওয়াজ করছি। ওয়াজও মোটামুটি জনগণ খুব আলহামদুলিল্লাহ পছন্দ করছে আপনাদের মতো। তো ওয়াজের শেষে একজন আরেকজনকে দেয়, আরেকজনকে বলতেছে বিদায় করার লাগে, আর কেউ আমার কাছে এসে সাহস হইতেছে না। তাই আমি বললাম, যা কেন দেন, সমস্যা নেই, দেন তো পকেটে, দেখার টাইম নাই, যা দিবেন তাই লাভ নাকি কম। ছাত্র জীবনে এবার টাকা দিছে, আমি আর দেখিনি। টাকা দিছে তখনকার সময় 12,000 মনে হয়, 12,000 কি 8,000 টাকা দিছে, তাও সবগুলো 1,000 টাকার নোট। এবার টাকা দিছে, আমি আর টাকা দেখিনি, আমি জানি যে 500-700 টাকা তো দিছে। তো এবার যখন এসে তো টোল ভাড়া দিতে গেছি, যখন এসে তো টোল ভাড়া দিতে যায়, এখন আমার এই পকেটে হাত দিয়ে বললাম, আমার এক ভাই আসলো ছাত্র ভাই, আমি বললাম দেখি তো কয়টা দিছে রে। পকেট দিয়ে খুলে দেখি 1,000 টাকার নোট, কেন আরেকখান নোট, আরেকখান, এরকম করতে করতে দিয়ে 8 খান। আলহামদুলিল্লাহ, আশা করিনি এত টাকা আমি টাঙ্গাইল থেকে প্রথম আমার লাইফের ওয়াজের স্টার্টে। আপনাদের এই টাঙ্গাইল জেলাকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ 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 হ্যাঁ, নাম করা আলহামদুলিল্লাহ। তো যাও, আপনাদের এলাকায় আসে, আচ্ছা আচ্ছা সিয়াম। তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় আমার আলোচনা শুনেছেন। এরপরে যদি আমার মাহফিল এলাকায় আশেপাশে কোনো জায়গায় যদি আপনারা শুনতে পারেন, তাহলে আপনারা অবশ্যই সেখানে থাকবেন। আমি ওইখানে এই 4টে বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, যদি আপনারা একটু স্মরণ করেন, যদি কেউ এখানে মাহফিল থাকে, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার মা কিন্তু সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলাতে টাঙ্গাইলে আমি এবছরের প্রতিষ্ঠানে কবরস্থান মাদ্রাসায় আর্সেনালি বাদাইমার মসজিদের মাহফিল আমি করে গেছি। হ্যাঁ, সব মানে অনেক, আপনাদের এই সানোয়ার এমপি না, এটা এদিকে উনি, ওনার কয়েকটা মাহফিল আমি করছি। হ্যাঁ, তো যাই হোক, অনেকগুলো মাহফিল আমি এদিকে করে গেছি। তা আপনাদের ভালোবাসা পেয়েছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমার কথায় আলোচনায় যে কোনো দিক দিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আলোচনার শেষে ইনশাল্লাহ আমরা একসাথে তওবা করব এবং মোনাজাত করব। দাও এই কেমন লাগলো, কি সমস্যা? লাইন দাও, লাইন দাও, লাইন বন্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই তো ভালো আছি, আমরা তো ঘুমান নাই নাকি? না না না, এই তো আমাদের মেহমান উনি সুন্দর কথা বলছেন, আমাদের খুব ভালো লাগছে, তাই না?
আপনাদের হয়তো ভালো লাগছে, মনে হয় যুবক ছেলেদের ভালো লাগছে নাকি? ভালো লাগছে দেখে অনেক যুবক ছেলেরা সুন্দর ভাবে নয়ন বই দেখতেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যুবক ছেলেরা মুরব্বীরা যারা আছেন এই হুজুরের জন্য সকলে দোয়া করবো আমরা, যে হুজুরে যে সুন্দর কথা বলছেন আমাদের খুব ভালো লাগছে। আমরা আসলে যে আমলের কথা বলছি নামাজ ছাড়া কোনো গতি নাই, তাই না? ঠিক। সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে হুজুর যে বলছে আসলে সমস্ত খারাপ কাজ থেকে যারা নামাজ শুরু করবে, যারা নামাজ পড়বে, নামাজের মাধ্যমে সমস্ত খারাপ কাজ থেকে তাদেরকে কি করবে? রাখবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করবো? আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা একজনের সাথে নামাজ পড়বো, নামাজ বাদ দিব না। নামাজ পড়ে এই হুজুরের জন্য দোয়া করবো। আমরা আমাদের সব ময়মনসিংহের জন্য, পিতা মাতার জন্য, সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের ঘর থেকে আসলে সারা রাত্রি ওয়াজ শোনার জন্য আগ্রহ আছিল, কিন্তু আবার সারা রাত্রি ওয়াজ শুনে যদি নিজেরা যায় যদি ফজরের জামাত যদি আদায় না করতে পারি, যে ওয়াজ শোনার কোনো ফায়দা থাকবে না। আর সেই ক্ষেত্রে আমরা কি করবো? এখন হুজুরে দোয়া করবে, আমাদের জন্য সকলের জন্য দোয়া করবে। যাহার বাড়িতে মাহফিল দিচ্ছে তাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবে, আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। হুজুরের জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই বাৎসরিক আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই লাইনটা দিতে হবে, এই লাইনটা দেন, আমি হুজুরে দোয়া করব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমার সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর আপনি দোয়া করেন, করেন। شهادة اللهم آمين اللهم آمين ربنا ربنا يا ربنا মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, আমিন। মাফ কইরা সব গোলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম করিয়া, তোমারই দরজায় রইলাম করিয়া। গুনার বোঝা মাথায় নিয়ে আমরা কান্দাছি, মাফ কইরা দাও
সহ মুরব্বী বাবারা যুবকের দলের কুচিরা সারা আল্লাহ পরদানিশী আবলা সকল মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। হায় আল্লাহ, খাস করে কালিয়াতে হাত বাড়াই না রে মাওলা। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি গাতা গোসলে বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিয়েছে, খাস করে অনেকের জনম দুঃখী মা নাই আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, কারো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিড়া বাড়ি বাচ্চা আল্লাহ যে যেখান থেকে বিদায় নিয়েছে মাওলা রে, প্রত্যেক মুসলমানদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ। খাস করে আল্লাহ গো টাঙ্গাইল জেলা কালিয়াতি তোলা বেতবাড়ি এলাকার যতগুলো মুরব্বীরা বিদায় নিছে মাবুদ গো, জানি না কার কবরটা কোন হালতে রয়ে গেছে আল্লাহ, জানি না গো, না জানি কার মা কবরের ভিতর বসে বসে কান্দে আর কয় বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কয় বেটা রে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। মরিয়া গেছে আল্লাহ দিতে পারে না আল্লাহ গো, যার মা নাই এমন একটা আত্মীয় সন্তান যদি চাচার কাছে লালন পালন হয় আল্লাহ, ঈদের দিন সকালবেলা চাচি কত সুন্দর কইরা গোশত রান্না করে, মিষ্টি রান্না করে, এত সুন্দর আয়োজন করে, পিঠা বানায়, ছোট্ট বাচ্চাটা এইবার ঘুম থেকে উঠা দেখে তার সন্তানগুলো চুলার পাশে বৈশা বৈশা মিষ্টি খায়। জনম দুঃখী মা নাই, এই সন্তানের মনে শান্তি নাই, ওই সন্তানটা ঘুম থেকে উঠিয়া চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে কাঁদতে মায়ের কবরস্থানে যাইয়া চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে আর কয় মা রে, ও মা আজকে ঈদের দিনে মা তুমি নাই, আমার ঘুম থেকে ডাইকা তোলার মতো মানুষ নাই, মা গো আমার চাচা তো মাইরা ঘুম থেকে উইটা রান্না করে যাইয়া মিষ্টি খায়, আর আমার ঘুম ভাঙে না রে মা, আমার মিষ্টি খাওয়াইব রান্না করে এমন মানুষ নাই রে মা, মা গো তুমি কি আইবা না রে মা, আমাদেরকে মিষ্টি তুমি দিবা না গো। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, তার মনে শান্তি নাই। আল্লাহ মাহফিলের দিকে তাকায় দেখো, আল্লাহ মা হারা সন্তান চোখের পানি ছাইরা দিয়া কান্দে, বাবা হারা সন্তান চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। আল্লাহ গো এদের চোখের পানির দিকে তাকাইয়া
আল্লাহ কামাই রুটিতে বরকত দিয়ে দাও আল্লাহ গো আসমানের বালা আসমানে উঠায় দাও জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও আল্লাহ কাজ করে আমার মুরব্বি বাবার হাত বাড়াইছে আল্লাহ মাথার চুলগুলো পাইকে গেছে দাড়িগুলো পাইকে গেছে আমার মনে মানে না আল্লাহ গো আমার মুরব্বিদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আমার যুবক ভাইরা এই মুহূর্তে পারতো ফেসবুক চালাইতে ইউটিউব চালাইতে আল্লাহ আমার যুবক ভাইরা আরামের ঘুমটা ছাইরা দিয়া ইউটিউব ছাইরা দিয়া ফেসবুক ছাইরা দিয়া পাগলের মতো সুইটাই আমার মা ফিরে চলে আইছে আল্লাহ এলাকার যুবকেরা এত ভালো আমার মনটা বলে আল্লাহ এই যুবকদের ভিতরে আমার নবীর প্রেম আছে গো তোমার কোরআনের প্রেম আছে বিধায় ওরা ঘরে থাকতে পারে না আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা দাও আমার নবীর প্রেমিকে বানায়া দাও আমার যুবক ভাইদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কচি গাছাদেরকে কবুল করে নাও আল্লাহ পর্দা নিশিয়া বলা সবলা মা বোনের হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও মা রে ও মা একটু চোখের পানি ছাড়িয়া দিয়ে মা কান্দো মা রে রাগ করিস না রে মা যতটুকু কথা বলেছি তোদের ভালোর জন্য বলেছি রে মা এই বেদবাড়ি গ্রামে যেদিন তুমি প্রথম প্রবেশ করছিলা রে মা মনে কইরা দেখো মা একটা লাল শাড়ি পইরা স্বামীর হাতটা ধইরা কত আনন্দে ঢুকছিলা রে মা একটা বিয়া তোমার হয়ে গেছে মা আর একটা মাত্র বিয়া তোমার বাকি আছে রে মা এই বিয়ায় তোমার লাল শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া শ্বশুর বাড়ি দিছে পাঠাইয়া আর একটা বিয়া যেই দিন হইব রে মা লাল শাড়ি থাকবে না কালো শাড়ি থাকবে না সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া রে মা যেই দেহে সামান্য সন্ধ্যা দেহ পরিষ্কার করলি রে মা এত রঙ বেরঙের পোশাক লাগায় সেন্ট ব্যবহার করলা রে মা এই দেহটা যেই দিন কবরে ঢুকায় দিব 3 দিন পরে তোমার দেহটা পয়সা দুর্গন্ধ বের হইব ওই কবরের ভিতরে একটা পোকামাকড় পর্যন্ত থাকতে চাইব না আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ যে যে সমস্যা